হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এডুকেশন টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ঢাকা শহরের ভিতরে যে দুইটা আঞ্চলিক অফিস, একটা বিভাগীয় অফিস, পাসপোর্ট অফিস আছে। তো এগুলোর ভিতরে কোন কোন এলাকায় যে যে থানাগুলা আছে, যে আপনি অনলাইনে পাসপোর্টের আবেদনটা করলেন, তো আবেদনটা করার পর আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসটা কোনটা বা কোন কোন এলাকার লোকজনের জন্য পাসপোর্ট অফিসটা সিলেক্ট হবে, যে অমুক অমুক থানার জন্য অমুক এলাকার পাসপোর্ট অফিসটা সিলেক্ট হবে, তো সেটাই দেখাবো। তো সেটার জন্য ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি, এটা হলো আপনার ঢাকা বিভাগীয় অফিসের আঞ্চলিক অফিসের একটা শাখা হলো উত্তরা। এই অধীনে যে থানা বা এলাকার নামগুলো আছে, অর্থাৎ যে থানাগুলো আছে, এই থানাগুলোর ভিতরে যেই যেই এলাকাগুলো আছে, তারা যদি আবেদন করে, পাসপোর্টে অনলাইনে আবেদন করে, তাদেরকে নিয়ে ফর্ম জমা দিতে হবে এই উত্তর আঞ্চলিক অফিসে। তো আমি থানাগুলোর নাম বলতেছি: উত্তরা থানা, বাড্ডা থানা, উত্তর খান থানা, দক্ষিণ খান, খিলক্ষেত, তুরাগ, শাহজালাল বিমানবন্দর, আশুলিয়া ও বাটারা। এই কয়টা থানার অধীনে যে কয়টা এলাকা আছে, তারা যদি অনলাইনে ফর্ম ফিল আপ, পাসপোর্টের জন্য আবেদনের জন্য ফর্ম ফিল আপ করে, তাদেরকে এই ফর্মটা নিয়ে জমা দিতে হবে আঞ্চলিক অফিস উত্তরাতে, এবং তাদেরটা অনলাইনে সিলেক্ট করে থাকবে। যখন পাসপোর্টটা ফিল আপ করবে তখন ওইখানে নামটা আসবে। তো এর পরবর্তীতে যেটা আসবে, এই যাত্রাবাড়ির অধীনে যে সকল থানাগুলো আছে বা এলাকার নামও যেটা আছে, এগুলা থেকে আরো অনেক অনেক এলাকার নাম থাকে। তো থানা নামগুলো আমি বলতেছি: সবুজবাগ থানা, ডেমরা থানা, শ্যামপুর থানা, যাত্রাবাড়ি থানা, কদমতলী থানা, খিলগাঁও, কোতোয়ালি, গ্যান্ডারিয়া, সূত্রাপুর, দহর, নবাবগঞ্জ, মুগদা, কেরানীগঞ্জ, দক্ষিণ থানা, ওয়ারী। এই সকল থানার অধীনে যে সকল এলাকাগুলো আছে, তারা যখনই অনলাইনে পাসপোর্ট ফর্মের জন্য আবেদন করবে, তাদের নিকটস্থ পাসপোর্ট আঞ্চলিক অফিস যাত্রাবাড়ি অটো সিলেক্ট হয়ে যাবে, এবং তারা তাদের এই ফাইলগুলা যাত্রাবাড়ি আঞ্চলিক অফিসে নিয়ে জমা দিবেন। এবং তারা যদি ভুলে ক্রমেও আগারগাঁও পাসপোর্ট অফিসে যায় বা উত্তরা পাসপোর্ট অফিসেও যায়, এবং তাদেরকে ফর্মটা জমা নেওয়া হবে না। তো এখন আমি দেখাই বিভাগীয় পাসপোর্ট অফিস, যেটা আগারগাঁওয়ে অবস্থিত, এর অধীনে কোন কোন থানাগুলো আছে। অবশ্য বিভাগীয়, যেহেতু এই পাসপোর্ট অফিসটা অনেক বড় এবং তাদের থানাগুলো অনেক আছে, তো এখন আমি সেই থানাগুলো দেখাবো। বিভাগীয় পাসপোর্ট অফিস আগারগাঁও এর অধীনে যে সকল থানাগুলো আছে, যেমন প্রথমে আছে আপনার মতিঝিল, পল্টন, রামপুরা, মিরপুর, দারুসালাম, শাহালি, পল্লবী, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল যেটা, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, আদাবর, রমনা, শাহবাগ, নিউ মার্কেট, ধানমন্ডি, হাজারীবাগ, ঢাকা ক্যান্টনমেন্ট, কাফরুল, গুলশান, ধামরাই, সাভার, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, বংশাল, কেরানীগঞ্জ মডেল থানা, বনানী, শাহজাহানপুর, ভাসানটেক ও ঢাকা রেলওয়ে। এই সকল থানার অধীনে যারাই পাসপোর্টের জন্য আবেদন করবেন, অনলাইনে আবেদন ফর্মটা ফিল আপ করবেন, তাদের প্রত্যেকেরই বিভাগীয় পাসপোর্ট অফিস আগারগাঁও সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা সকলেই, আমি যে ইগুলা বললাম আমার এই ভিডিওটার মাধ্যমে, যারা যে এলাকায় আছেন, অর্থাৎ ঢাকা শহরের ভিতরে যে থানার ভিতরে আছেন, তারা নিশ্চিন্তে বুঝতে পারবেন যে এই এলাকাগুলোতে যারা পাসপোর্টের আবেদন করবেন, তারা তাদের নিকটস্থ পাসপোর্ট অফিসে যেটা আছে সেখানে আপনারা জমা দিতে পারবেন। সো গাইস, আমার মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।